আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেশের সাধারণ মানুষে আলিম সাবকলরে গালিয়ে, আলিম যারা আছেন তারা গালিয়ে। কিছু কিছু ক্ষেত্রে আলিম সাবকলর দোষ অবশ্যই আছে। কিলা আছে আমি একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করি। যেমন মনে করুকা যে আমরা ঈদে মিলাদুন নবীর একটা সময় আয়, রবিউল আউয়ালের মাস আইলে আমরা দেশের কিছু মানুষে, বেশিরভাগ মানুষে ঈদে মিলাদুন নবী পালন করেন, এর পক্ষে আছেন, আবার কেউ পালন করেন না, আবার কেউ অতিরঞ্জিত ভাবে পালন করেন। কিন্তু এটা নিয়ে একটা বিষয় দেখা যায় যে বাকবিতনটা লাগি যায়, যে এক গ্রহ হয় জায়েজ, এক গ্রহ হয় না জায়েজ, এক গ্রহ হয় ফরজ ওয়াজিব, নানান বিষয় নিয়ে আলোচনা হয়। তো এই নিয়ে একটা বিষয় উপস্থাপন করলা, তান প্রশ্নের জবাবে আরেকজন বক্তায় অন্য দলীয় তাই না একটা বক্তব্য উপস্থাপন করলো। তো এই যে দুইটা বক্তব্য দুইজনের মাঝে এটা প্রকাশ হইয়া আইলো। এখন এটা তো চাইলে তারা এইভাবে সমাধান করতে পারতা যে, তো আপনি যেহেতু আমার মতাদর্শী নাই, যে আমি যে মত লালন করি আর মিলাদুন্নবী পালন করি, আর আপনি যেহেতু ইটার পক্ষে নাই, আর এটা প্রত্যেক বছর যেহেতু বিতর্ক হইয়া, আর তাহলে এই বিষয় নিয়ে আপনার আর কোনো বিতর্ক করার কারণ নাই। কারণ আমি পালন করি আর এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আপনি পালন করতে না, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। সুতরাং এই বিষয় নিয়ে আপনি আমার ইঙ্গিতমূলক কথাবার্তা হওয়া এটা তখন আলিমের কাজ হইতে পারে না। এরপরে দেখা যায় বিভিন্ন সময়, যেমন কোনো আলিম সাহেব দোষ করছে, কোনো আলিম সাহেব দোষ করলে তাই নিয়ে মাহফিল বইয়া একটা কথা কইছেন, এটা একটা দোষর পর্যায়ে গেছে কি, যে এটা সমাজের অনেক মানুষে মানিয়া নিছে না, বিশেষ করে আলিম সাহেব হলে মানিয়া নিছে না। তো আরেকজন আলিম সাহেব কিতা করছেন, যে তাই গিয়ে আরো একটা মাহফিলের দাওয়াত গ্রহণ করছেন, হৌ মাহফিলে যাওয়ার বাদে এই বক্তা যে কথাটা কইছেন হকটা উপস্থাপন করিয়া তাই তার আলোচনা সম্পূর্ণ করছেন। এখানে ভাই, আপনি এখন আলিম মানুষ, জ্ঞানী মানুষ, আপনি এখানে আপনার বেরাদর ভাই, আপনার দলভুক্ত এখন বাইরে, কারণ কথাটা আপনার পছন্দ না হইতে পারে। আমার ভিডিও অনেকে দেখেন, আমারে পছন্দ না হইতে পারে, স্বাভাবিক। দুনিয়ার হলডে যদি আপনার পছন্দ হয়ে যায়, তাহলে তো আপনি আলুর গুটো হয়ে গেলা, কথা বুঝছেন, আপনি গুলালু হয়ে গেলা, আপনি টেঙ্গা তো লাগইন, নীল্লা তো লাগইন, যা আছে প্রত্যেকটা তরকারি যদি আপনার ব্যবহার করো, তাহলে তো আপনার কোনো মূল্যায়ন নাই, আপনি আলুর গুটো হয়ে গেলা। আমার কথা হইলো, আপনার ভাই আলিম সাবর আপনার একটা কথা বালা লাগতো নাও পারে, স্বাভাবিক, কিন্তু আপনি এই বিষয়টা আরেকটা মাহফিলে গেখনে কইবা, তার মানে তো আপনার মাঝে দোষ আছে। কথা বুঝা, আপনি যত আলিম সাবুক আপনার মাঝে দোষ আছে। সুতরাং আপনি, আমি যদি আমরা বাংলাদেশের যে সমস্যাটা বিশেষভাবে লক্ষ্য করি, যে আমরা মূল উদ্দেশ্য কিন্তু ভাইরাল হওয়া, মূল উদ্দেশ্য আলোচনার শীর্ষে থাকা, যে মানুষজন আমার নিয়ে আলোচনা করুক, যে তখন আলোচনা করতে পারি আপনি আরেকজন ভাই দোষটা তার জাতির সামনে প্রকাশ করা। আপনার যদি এতই সদয় মন আছিল, আপনি যদি এত এখন উচ্ছাঙ্গের মানুষ, যে আপনার ভাইয়ে দোষ করছে, আপনি একটা সমাধান করতে চাইরা তার লগে সরাসরি আলোচনা পৌঁছা। আর যদি দেখুন বলে জি না আপনি নরম, তাইলে এই বিষয়ে আপনি মাথা যাই না। কথা বোঝা গেছে? ইলা পরিস্থিতি যত সময় পর্যন্ত আমরার মাঝে আইতো নাই, তত সময় পর্যন্ত আলিম সাহাবাগদের মাঝে মীমাংসা হইতো নাই। আর দেশের সাধারণ মানুষ আলিম সাহাবাগদের নিয়ে গালিগালাজ করবা, নিজে রাখলে নিজে গাইল হইবা। ভালো থাকুক। সালাম আলাইকুম।